হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? কত বছর বয়সে নামাজ ফরজ হয়? সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না? সিগারেট খেলে নামাজ হবে কি? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার বা আমার নিজের? আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় যায় নামাজে গড়াগড়ি করে, এতে কি গুনাহ হবে? একজন দিনদার জীবনসঙ্গী কিভাবে পাবো? অজু করার সময় মাথায় কাপড় না দিলে কি অজু হবে না? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করা যাক। আকাশে আড়ি থেকে আপনি লিখেছেন একজন দিনদার জীবনসঙ্গী কিভাবে পাবো? দিনদার জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য সর্বপ্রথম নিজেকে দিনদার হওয়ার চেষ্টা করতে হবে এবং নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে, নিজের চরিত্রকে ভালো রাখার চেষ্টা করতে হবে, পূর্বের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চেয়ে তওবায়ে নাসুহা বা খাঁটি তওবা করতে হবে। দ্বিতীয়ত, দিনদার জীবনসঙ্গী পাওয়ার জন্য বা সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে যে দোয়া শেখানো আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে। সেই সাথে দিনদার জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য দিনই সার্কেল মেনটেন করতে হবে। দিনই সমাজ, দিনই পরিবেশ, দিনই বন্ধুবান্ধব, এটা যখন মেনটেন করবেন তখন তাদের মাধ্যমে দিনদার মানুষদের সন্ধান আপনি খুঁজে পাবেন এবং তাদের মাধ্যমে আপনি ভালো মানুষ পেতে আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এর পাশাপাশি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। বিচক্ষণতার সাথে জীবনসঙ্গী সঙ্গে নির্বাচন করতে হবে, তাদের বিষয়ে ভালো করে খবর নিতে হবে। দিনদারিতা শুধুমাত্র যেন বাহ্যিকভাবে না হয়, ভেতরেই যেন দিনদারিতা থাকে, সেজন্য খুব ভালোভাবে অনুসন্ধান এবং যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে হবে। সেই সাথে ইস্তেখারার মাধ্যমে আপনি বিবাহ করতে পারেন। এই কাজগুলো আপনি যখন করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ভালো জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়া সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই মহামূল্যবান সম্পত্তি অর্জন করার তৌফিক দান করুন যারা এখনো বিবাহ করেননি। মনের কথা এটি থেকে আপনি লিখেছেন, অজু করার সময় মাথায় কাপড় না দিলে কি অজু হবে না? অজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু অজু হয়ে যাবে। অজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই, বরং আপনি যখন অজু করবেন আপনার তো চুলের গোড়া, কানের লতি, এই সবগুলো ধুইতে হবে। তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন? এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে, তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন? অতএব অজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যারা এমনটি বলে থাকেন সেটা নিছকই তাদের ভুল ধারণা, বরং মাথায় কাপড় ফেলেও তিনি অজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও অজু করতে পারেন। তবে মাসা করার সময় হয় কাপড়ের ভিতর দিয়ে মাসা করবেন আর নাহলে কাপড় সরিয়ে মাসা করবেন, কিন্তু মাথায় কাপড় না থাকা অবস্থায় অজু করলে কোনো অসুবিধা হবে না। মালিসি বিনতে মালিক আপনি লিখেছেন, আমার ছোট মেয়ে প্রায় নামাজ পড়ার সময় জায়নামাজে গড়াগড়ি করে, এতে কি গুনাহ হবে? বাচ্চা শিশুরা যদি জায়নামাজে গড়াগড়ি করে আমাদের সালাত আদায়ের সময় কিংবা জায়নামাজের সামনে উঠা বসা করে বা আমাদের শরীরে তারা উঠা বসা করে, কোলে উঠে বা গায়ে টাচ করে ইত্যাদি, মানে এক কথা যেটাকে আমরা সালাতের সময় ডিস্টার্ব বলে থাকি, এরকম কি যদি কোনো ছোট শিশু করে তাহলে সালাতে কোনো অসুবিধা হবে না, বরং সেটাকে সহনশীলতার সাথে দেখাটা উচিত। হ্যাঁ, যদি এমন হয় কোনো ছোট শিশু এত বেশি ডিস্টার্ব করবে যে সালাতের মনোযোগই নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটি যেন না হয় সেই ব্যবস্থা নেওয়া উচিত, কাউকে দিয়ে সে বাচ্চাকে ধরে রাখার ব্যবস্থা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার দুই নাতি তার কাঁধে উঠে পিঠে উঠে বসেছেন, এমনটিও বর্ণিত আছে। তিনি তারপরে যে তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বকা দিয়েছেন, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তার মানে বাচ্চাদের এই ধরনের সহজাত যে আপনার ডিস্টার্ব, এটাকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে, এতে কোনো সালাতের অসুবিধা হবে না। বাচ্চারা সালাতের মধ্যে আসবে বা আপনার জানামাজে গড়াগড়ি খাবে, এটি নাজায়েজ বা গুনাহের কোনো বিষয় নয়। তবে আবারও বলছি, যদি খুব বেশি ডিস্টার্ব হয়, কিছু বাচ্চা আছে যে অনেক বেশি ডিস্টার্ব করে, সে হয়তো যে কোনো পেশাব করে দিতে পারে বা আপনার অনেক বেশি আপনার সালাতের মনোযোগ নষ্ট করে দিতে পারে। অনেক লোক আছে যে সালাতে মনোযোগ রাখতেই পারে না কোনোভাবে। তো এই ধরনের পরিস্থিতিতে সেই বাচ্চাকে যাতে অন্য কেউ নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা রাখাটাই উচিত। রাবেয়া রহমান আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার অজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝুমোতে যদি আপনি পড়ে যান তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি আপনার ঝিমিয়ে পড়েন তাতে অজু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে অজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুনাহ হবে বাচ্চার বা আমার নিজের? বাচ্চার তো গুনার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি, প্রাপ্তবয়স্ক করার পর্যন্ত তার কোনো জবাবদিহিতাই নেই। আর আপনারও গুনাহ হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন ওযু সহকারে স্পর্শ করার এই নির্দেশ
তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুনাহগার হয়ে যাবেন এটি সেরকম নয়। মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন, সিগারেট খেলে নামাজ হবে কি? সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই, বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা। আল্লাহ বলেছেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় এমন কোনো কাজ করা জায়েজ নয় যে কাজ করলে আমরা ক্ষতির মুখে পড়বো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণে করা জায়েজ নয়, আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা। কিন্তু ধূমপান করলে তার সালাত হবে না, ব্যাপারটা এমন না। ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে, সেটি আরেকটি নির্দেশনা পৃথক। আলী মাজেদ আপনি লিখেছেন, সুইসাইড করে মারা গেলে কি কখনো জান্নাতে যাবে না? সুইসাইড করে মারা গেলে কখনো জান্নাতে যাবে না এমন কোনো কথা নেই, তবে সেটি গুনাহের কথা, কবিরা গুনাহের কথা, পাপের কথা। এই জন্য আল্লাহর কাছে পাপিষ্ট হতে হবে, কিন্তু এরপরেও জান্নাতে যাওয়ার অপশন খোলা থাকে, যদি আল্লাহ তাআলা চান মাফ করতে পারেন। চন্দ্র খন্দকার আপনি লিখেছেন, কত বছর বয়সে নামাজ ফরজ হয়? প্রাপ্তবয়স্ক হলে তখন নামাজ ফরজ হয়, মেয়েরা যখন মাসিক হয় তখন থেকে, ছেলেরা যখন স্বপ্নতে শুরু হয় তখন থেকে, দাড়ি ইত্যাদি গজালে সেটাকেও আপনার প্রাপ্তবয়স্ক হওয়ার আলাদা হিসেবে ধরা হয়েছে। আর যদি এটি না হয় তাহলে সেক্ষেত্রে এটার একটা বয়সের সীমানা ধার্য করা হয়েছে, সেটা হলো বেশিরভাগ ওলামাদের বর্ণনা অনুযায়ী, মত অনুযায়ী ছেলেদের জন্য 15 বছর। আব্দুর রহমান সিয়াম আপনি লিখেছেন, আমি শুনেছি মেয়েদের হায়েজ নিফাস হওয়ার পর তাদের বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেক হায়েজ নিফাসের সময় বাবার গুনাহ হয়, এটা কি সত্য? না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মেয়েদের মাসিক হওয়ার পর, অর্থাৎ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে না দিলে যতবার মাসিক হবে ততবার তারা গুনাহগার হবেন, এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, বিবাহ প্রয়োজন ছাড়া এবং একান্ত যৌক্তিক কারণ ছাড়া বিলম্ব করা এবং অতিরিক্ত দুনিয়াদারি মানসিকতা থেকে বিবাহকে বিলম্ব করা, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কাজ, অনুচিত কাজ। পিতামাতা, বাবা মা তাদের এই কাজটি করা অনুচিত, সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু তাই বলে তারা গুনাহগার হয়ে যাবেন এরকম কোনো কথা কোনো হাদিসে আসেনি। এমনি সালেহিন আজাদ লিওন আপনি লিখেছেন, আজানের সময় কি সালাম দেওয়া যাবে? এর উত্তর হলো, আজানের সময় প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো আজানের বাক্যগুলো শুনতে পেলে তার জবাব দেওয়া, অর্থাৎ মুয়াজ্জিন যা যা বলে তা বলা। কারণ সহিহ বুখারীর বর্ণনায় আসছে, ইযা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, যখন তোমরা আজান শুনতে পাবে তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরা হুবহু তা বলবে। নারী পুরুষ সকলের জন্য আমলটি প্রযোজ্য। বিধায় মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো, এভাবে যা যা বলবে সাথে সাথে তা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো। এরকম বললে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পাচ্ছেন, আমরা জবাব দিই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তার সমপরিমাণ সওয়াব পাবো। বিনা হাদিস থেকে সেটি বোঝা যায়। এজন্য আজানের সময় সালাম দেওয়া চাইতে আজানের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ আমল। হ্যাঁ, যদি এমন হয় যে কোনো ব্যক্তিকে আপনি আজানের সময় সালাম দিয়ে ফেলেছেন, অথবা কেউ আপনাকে সালাম দিয়ে দিয়েছে, আপনি এখন জবাব দিবেন, তাহলে আজানের জবাব দিতে দিতে ফাঁকে ফাঁকে আপনি সালামের জবাব দিয়ে ফেলতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। বরং এর সুযোগ তো আছে। মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, কথার কথা একটা বাক্যর জবাব আপনি দিয়েছেন, একটা বাক্য তিনি পাঠ করছেন, এর ফাঁকে আপনি জবাব দিয়ে ফেললেন, এটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবং রাদ্দুল মুহতারে এই বিষয়ে ফতোয়া রয়েছে যে এটি করা যেতে পারে। তবে সবচেয়ে ভালো হয় যদি আজানের সময়টাতে আপনি নীরব থেকে আজানের জবাবটা দিয়ে তারপরে কারোর সাথে সাক্ষাৎ হলে সালাম দিলেন, তিনি জবাব দিলেন, এটা হয় সবচেয়ে ভালো। অথবা কেউ আপনাকে সালাম দিয়েছেন, আজান হয়তো শেষের দিকে আছে, আপনি আজানের জবাবটা শেষ করে তারপর তার জবাব দিলেন। যদি সেই সুযোগ থাকে তিনি অপেক্ষা করেন, তাহলে সেটি করা যেতে পারে। আর যদি মনে হয় যে না, রানিংয়ে আছেন দুইজন, চলে যাবেন এবং একজনের সালাম দিয়েছে তার জবাব দেওয়া বাদ থেকে যাবে, তাহলে আজানের জবাব দিতে হবে, কারণ আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। বিদায় খোলাসা কথা হলো, আজান চলাকালীন সময় উভয় পক্ষের, অর্থাৎ সালাম দিবেন নিবেন উভয় পক্ষের উচিত হলো আজানের জবাবে মনোনিবেশ করা, সালামটা পরে দেওয়া। যদি কেউ সালাম দিয়ে দেন এবং তিনি চলে যাবেন, থাকবেন না, তাহলে তাকে ফাঁক দিয়ে জবাব দিয়ে ফেলতে হবে। আর যদি তিনি থাকবেন বা দুজন কাছাকাছি একই জায়গায় আছেন, তাহলে সেক্ষেত্রে জবটা শেষ করে সালামের আদান প্রদান তারা করবেন। সাদিয়া সরকার আপনি লিখেছেন, লম্বা হওয়ার কোনো দোয়া আছে কি? খাটো হওয়ার কারণে আমার বিয়ে বিলম্বিত হচ্ছে। আল্লাহ তাআলা সহজ করুন আপনার বিয়ের বিষয়টি, পুনঃ আমরা দোয়া করি। আর আপনাকে বলছি যে লম্বা হওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো দোয়া কোন হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই। তবে আপনি সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যেন আল্লাহ তাআলা আপনার বিয়েকে ত্বরান্বিত করেন এবং সহজ করেন। আর মনে রাখবেন যে লম্বা হওয়ার দোয়া করলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। দোয়ার ক্ষেত্রে আমাদেরকে বিচক্ষণতার পরিচয় দিতে হবে, শরীয়ত আমাদেরকে সে নির্দেশই করেছে। অনেকে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার এত টাকা যেন হয়, তো এত টাকা হলেই যে আপনি সুখী হবেন ব্যাপারটি তো সেরকম না। এত টাকা হলো, তার চেয়ে বেশি টাকা খরচের ব্যবস্থা হয়ে গেলো, তাই লাভ কি? একজন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যেন এমন জীবন আসে যে আমার 2 হাত ভর্তি টাকা থাকে এবং আমার আশেপাশে শুধু মেয়ে আর মেয়ে থাকে।
তো সেই ভদ্রলোক দেখা গেল যে কোনো একটা কলেজের আপনার বাসের হেল্পারে চাকরি পেয়েছে, 2 হাত ভর্তি টাকা থাকে, সে টাকা মানুষের আশপাশে মেয়েরা আছে, মেয়েরা কলেজের ছাত্রী। তো এই ধরনের দোয়া অহেতুক দোয়া, এ ধরনের দোয়া কোনো যৌক্তিক দোয়া নয়। আপনি দোয়া করবেন আল্লাহ আমাকে সুখ শান্তি দেন, আমাকে ভালো জীবনসঙ্গিনী দেন, আল্লাহ তাআলা তার জন্য যা দরকার সেটি ব্যবস্থা করবেন, আপনার দোয়া যদি শর্ত পূরণ করে করতে পারে। অতএব লম্বা হলেই যে আপনার বিয়ে হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। অতএব লম্বা হওয়ার দোয়া না করে আপনার কাছে দোয়া করবেন যাতে আপনার সমস্যার সমাধান হয়। আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা থেকেও তো আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করতে পারেন। এছাড়া এমনিতে একজন মানুষের সাধারণ যে আপনার দৈর্ঘ্য থাকে বা লম্বা থাকেন, তিনি তার থেকে লম্বা হওয়ার জন্য ব্যায়ামের কথা অনেকে বলা হয়ে থাকে, সেগুলো সংশ্লিষ্টদের সাথে আলাপ আলোচনা করে সেগুলো যৌক্তিক হলে সেগুলো